দেবো, মানে এই যে পুরো আলুটা বেরিয়ে গেছে, এই দেখো। আর আমার বাবা মা দেখবে কত কষ্ট করছে। এই যে ফুলকপি, সামান্য ঘরের কাজ রান্না বান্না করেই ভাবে কি আমরাই সব পারি, আমরাই সব করি। একদিন মাঠে খেটে দেখো কিরকম লাগে, বুঝতে পেরেছো তো? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা ভালো আছো। আর আমি অনেক 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 বেশি ভালো আছি, কারণ এখন আছি হচ্ছে আমি আমার বাপের বাড়িতে। ইয়েস, তাই তো, আমার সন্তার সাথে আছি। আর এখন আমি ব্রাশ নিয়ে আছি, এই যে দাঁত মাজবো তাই জন্য। আর আমরা আছি এখন ছাদে, দেখতেই পাচ্ছ যে ছাদ। আমরা এখন ছাদে আছি, এই যে এই যে এই যে তো এখন ছাদে আছি। আর এখানে দেখো গরু ডাকছে, এই যে আমাদের পাশে কুল গাছ, ওই যে নারকেল গাছ, সব কিছু গাছপালা। ওই যে বাদ, ওখান দিয়ে রাস্তা উপর দিয়ে লোক যায়, রাস্তা দিয়ে, ঠিক আছে। একজনকে দেখো কুল পারবে আর খাবে, আমিও কুল পারবো আর খাবো। দাঁড়াও একটু পরে, আগে আমি দাঁতটা মেজে নিই, ঠিক আছে। এখন আর হচ্ছে আমি মাঠেও যাব এখন আমার বাবা মাকে দেখতে, যে আমার বাবা মা কী করছে। লঙ্কার চারা লাগাচ্ছে, তো দেখতে যাব, চলো। তো বন্ধুরা, এই যে দেখো আমার মা কি করছে, কুল কুল শুকাইছে, কুল শুকনা, কুল শুকনা। আচার বানাবে বললে কত শুকনা কুল দেখছো সব। আমি তো এখন খাইয়া শেষ করলাম, এদিকে দেখা, আমার দিকে দেখা। আমি তো খেয়ে শেষ করে ফেলাবো বেশি দিন থাকলে এখানে। এসব আমি মাখা খাবো, আজকেই মাখা করবো আমি এটা। আর আমার মা আমাকে কিচ্ছু বলবে না। আমি এক মুঠ করে কুল নিয়ে যাই, গরমে টিভি দেখতে দেখতে খাই। এই তো জানি গেলাম, এবার আমার দিদুনটা আমি বলবো। চলো গাইজ, এখন আমরা যাবো নিচে নিচে নিচে। ইয়াস, এই জুতো পরে দিন নিচে নিচে নিয়ে আমি, আমার তো দিদি বকাতবে। দেখো আমাদের গাছটা। তো গাইজ, এখন আমি হচ্ছে এই যে খাচ্ছি, আর তোমাদের সঙ্গে এখন শেয়ার করব আমাদের ফুল গাছ, বাড়ির ফুল গাছ। আসো দেখো, দুটো বড় বড় ফুল গাছ হয়ে গেছে, কত বড় বড় গাছ দেখো, কত ছোট। আর ফুল দেখেছো, একটু দূরে যাস নাই। আর ফুলটা দেখো কত বড়, কত সুন্দর। এই দেখো আর একটা ফুল এই যে ফুটছে, এখানে আর একটাও ফুটছে। হ্যাঁ, কয়েক বছর পর এলে এই যে লিচু গাছটা, লিচু খেতে পারবো আমরা, তাই না? লিচু ধরবে। আর আমি এখন খাচ্ছি তরকারি দিয়ে মুড়ি। আর এখানে লাল লাল যে ফুল তুলেছে, এটা মনে দাদা এনেছে না? দেখো, হ্যাঁ। আর এই যে আমাদের গোলাপ গাছ দেখো কত সুন্দর। এই গোলাপ গাছটা খুবই ভালো গোলাপ গাছ, এটা পিঙ্ক কালারের ফুল ফোটে। তো গাইস, এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের জমিতে, ঠিক আছে। এই যে আমি আর মনে যাব, তাই তো বাবু? আর এখন প্রায় 10:30টার মতো বাজছে। চলো যাই আমরা আমাদের জমিতে, তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে। এই যে এখন আমাদের গেট দিয়ে আমরা বেরোবো, আর ওই গেটটাও যে লাগিয়ে দিলাম। টাটা। দেখো আমার শহর গ্রাম, এই যে আমাদের গ্রাম, তাই তো, মানে গ্রামের মাঠ ঘাট। দৌড়া, হ্যাঁ আবার চলায় দৌড়ে দৌড়ে, দেখলে যে দেখো দৌড়ে দৌড়েই নেমে যাবে, ঠিক আছে। আর আমরাও কিন্তু দৌড়ে দৌড়েই নামতাম আগে, মানে এখনও নামতেও পারি, এখনও আমিও দৌড়ে কিন্তু নামতে পারি, দেখো। মানে দৌড়ে আমিও নামতে পারি, ঠিক আছে গাইস। কারণ আগে ছোটোবেলাতে এরকম করে দৌড়ে দৌড়েই নামতাম। এ দেখো শীষ পালং শাক, এই যে শীষ পালং, আর ওই যে ফুলকপি। আর এই পাশে আছে হচ্ছে এই যে ধনে পাতা। আর এগুলো হচ্ছে আমাদেরই ধনে পাতা, দেখতেই পাচ্ছ কত কেটেছে। দেখি আজকে যদি কাটে তাহলে আসবো ধনে পাতা কাটতে। বাট এগুলো ধনে পাতা কাটলে না, এই খরা মাটি বিশাল, দেখো প্রচুর লাগে হাতে, ছোটোর থেকে কেটে এসছি তো জানি ব্যাপারটা কীরকম। ফুলকপিও আমার বাবাকে কেটে কেটে দিত, আর বয়ে বয়ে নিয়ে আসতে হতো, ওই যে ওই রকম ওই ধারে নিয়ে যেতাম। তারপরে হচ্ছে আবার পাতাও ভাঙতাম, এইসবও করেছি, বুঝেছো। সবাই খালি বলো তো যে কোনো কাজ করে না মনে হয়, এরকম ভাবে লোকে, জানো তো দাদা, লোকে ভাবে মানে এই মেয়েটা কোনো কাজ পারে না। যা করেছি না জীবনে, জীবনে কেউ কখনো অতটা করেনি, জানো তো। যারা অনেকে ভাবে যে হ্যাঁ সামান্য, ধরো মানে অনেকে কি করে জানো তো, অনেক আছে সামান্য ঘরের কাজ রান্নাবান্না করেই ভাবে কি আমরাই সব পারি, আমরাই সব করি। একদিন মাঠে খেটে দেখো কীরকম লাগে, বুঝতে পেরেছো তো। তাদেরকে আমি বলছি আর কি, যে মাঠে খেটে দেখেছো জীবনে, মাঠে খেটে দেখোনি যে কীরকমটা লাগে। যখন খাটবে না তখন বুঝতে পারবে। বাট জীবনে তো খাটবে না, জমি তো দেখোনি। মানে যারা আর কি শহরে টাউনে থাকে, তারা শুধু রান্নাবান্না আর হচ্ছে একটুখানি ওই করতে কষ্ট হয়ে যায়। এই দেখো দেখা,
এই যে ফুলকপি হয়েছে দেখো কোন ভিতরে ছোট, ওটা ছোট ফুলকপি হয়েছে। আর এই দেখো আমাদের এই যে ফুলকপি, দেখেছো? এটা এখনো ছোট, নাহলে তো কালকে ফুলকপি কাটছিল। এটা এখনো ছোট আছে, এটা এখন আবার 2 দিন পরে ফুলকপি কাটবে। দেখো কত ফুলকপি দেখা যাবে না, সব পাতা খালি দেখা যাবে। দেখেছো কত সুন্দর সুন্দর পাতা? দেখো ওই যে ফুলকপি সব ভিতরে আছে। কেটেছে 2 দিন, এই কালকেই কেটেছে। এই দেখো কালকেই কেটেছে। এটা তো কত ছোট দেখো, পুচকি পাড়া। আর এটাই যে, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর, তাই না? আর ধনেপাতা ওই যে ওই দিকটা ধনেপাতা তোমাদেরকে আবার আসার সময় পরে দেখাবো। আমার মা বাবা যে ওইখানে লঙ্কা কাটছে, এই লঙ্কা তুলছে, সরি লঙ্কা কাটছে বলছে কেন, লঙ্কা ধুর বাবা, লঙ্কা তুলছে লঙ্কা কাটছে কী সব বলছি আমি। লঙ্কা গাছ লাগাচ্ছে গাইজ, লঙ্কা গাছ লাগাচ্ছে। আর দেখো শীষ পালং, আজকে দেখি মাকে বলবো একটু পালং শাক শীষ পালং রান্না করতে। চলো চস না। এই যে এখন আমাদের রাস্তা হয়েছে দেখো, এই যে জমির ভিতর দিয়ে রাস্তা, এই যে আমরা এখন যাচ্ছি। দেখা যায় আমাদের পায়ে লাগতেছে। এখন আমরা জমির ভিতর দিয়ে যাচ্ছি গাইজ, তোমরা আসো। আমার বাবা মা গাইজ, এ দেখো বেগুন গাছ, এই যে বেগুনও ধরেছে, অনেক বেগুন ধরেছে, কত বেগুন ধরেছে, সাদা বেগুন সাদা বেগুন। এ দেখো এই পাশেও ফুলকপি আছে। হ্যাঁ এই দেখো এটা হচ্ছে কি যেন বলে, ঝিঙা 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 গাছ। এই যে ঝিঙা গাছ, ঝিঙেও ধরেছে, ঝিঙে গাছ। এখনো ঝিঙে বড় হয়নি, বাট ঝিঙে প্রচুর ধরেছে, বাট বড় হয়নি। আর আমার বাবা মা দেখবে কত কষ্ট করছে, তোমাদেরকে দেখাই যে কষ্ট ওইটা নয় বাড়িতে বসে, কষ্ট হচ্ছে এই যে এইটা জমিতে বসে যারা করে রোদের মধ্যে। এই রোদে আমরা একটু বেরোলে সানগ্লাস পরে বেরোই, বুঝেছো? এখন এই রোদে সানগ্লাস পরে বেরোই। যখন ছোট ছিলাম, মানে বিয়ের আগে, অনেক বছর আগের কথাই বলছি আমি, তখন একটু আমি ছোটই ছিলাম। এই যে এরকম রোদে যেই কাজটা এখন যে আমার মা বাবা করছে দেখাচ্ছি, ওই সেম কাজটা আমরাও করেছি, আমরা 3 বোন, বুঝছো? দাঁড়াও তোমার করে দেখায় আমার মা বাবা কী করতেছে এই রোদের মধ্যে। আর এখন 11টা বাজে, দুপুর 11টা। এই দেখো এটা লোকেদের মেশিন। এই যে আমাদের লঙ্কা লাগানো হয়েছে এই জমিটাতেও, আর এই যে আমাদের মেশিন, এটা আমাদের মেশিন গাইজ, এটা আমাদের। এই দেখো একটা গাছও হয়েছে আমাদের গাছের পাশে, মেশিনের পাশে। ওই দেখো আমার বাবা মা যে, আর এই দেখো লঙ্কার চারা লাগাচ্ছে, এই যে লঙ্কার চারা, এই যে লঙ্কার চারা দেখেছো কত লঙ্কার চারা, এই যে সব লাগাচ্ছে। ওই দেখো ও যে, এই যে আলু আলু আলু, এই যে আমাদের আলু, এটার ভিতরে আলু আছে গো গাইজ, এটা আমাদের আলু, এগুলো সব আমাদের আলু, দেখো আলু। আমি আগে ছোটবেলায় আরো অনেক ছোট থাকতাম, আমি যখন মা বাবার সাথে মাঠে আসতাম, এগুলো দিয়ে আমি খেলা করতাম, সব আমার মনে আছে, এগুলো সব আমি খেলা করতাম। আমি সব জানি, তুমি তো মাঠেই আসো না, এই মেয়েটা মাঠে আসে না কখনো। আলু দেখেছো, এরপর আলু তুলবে, এই যে ও মা, ও দেখো আমার মা, সব আমাদের আলু। এই দেখো আলু বেরিয়েছে, এই যে এই দেখো, তুলবি না এই দেখো আলু, এই যে বেরিয়েছে, দেখেছো? এই যে বেরিয়ে গেছে, ফেটে বেরিয়ে গেছে, আলু গাছের ইসের থেকে ফেটে আলু বেরিয়ে গেছে। এই দেখো এই দেখো সবুজ হওয়ার কারণ কি বলতো? কারণ ওরা ফেটে বেরিয়ে গেছে তো, রোদটা পড়ছে বলে সবুজ হয়ে গেছে কালারটা, বুঝতে পেরেছো? চলো ওই যে ওইখানে, ওই দেখো আমার মা লঙ্কা লাগাচ্ছে, দেখি আমি একটু লাগাই, চলো। এই দেখো কেমন করে লাগিয়েছে, দেখতে পেরেছো? এই যে লঙ্কা এইভাবে লাগিয়েছে, এই যে দেখো, আজ আমার মা লাগাচ্ছে ওখানে, পুরো জমিতে লঙ্কা লাগিয়েছে। আর এখানে দেখো এই যে আমার মা ওখানে লঙ্কার চারা গুনছে, ঠিক আছে?
লাগিয়ে এগুলো দুই পাশ থেকে এইভাবে ওই জায়গা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে তাকাও, ইয়েস এইদিকে তাকাও। দেখো আমার মা লাগানো হয়ে গেছে মা, হ্যাঁ এই যে লাগানো হয়ে গেছে, ঠিক আছে। তার আসলে একটা ছবি তুলে দিই, দাঁড়াও মা, প্লিজ। হ্যালো আমাগো নালায় পা দিবি না শোনাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন আমি হচ্ছে লঙ্কা চাল লাগাবো, আসো দেখবি আবার করে পা দিস না। প্রথম নাকি জানি চলে এই পাশটা চলে, এই পাশটা চলে, লাভ দিয়ে এখানে কাদা আছে, এবারে এই পাশটা চলে হ্যাঁ এই দেখো লাল শাক, দেখা লাল শাক, লাল শাক লাল 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 এই দেখো উচ্ছে এটা উচ্ছে গাছ, উচ্ছে গাছ এটা, দেখা আমাকে, এটা হচ্ছে উচ্ছে গাছ, ঠিক আছে। আসো আসো আমা কোন জমিতে লাগাবা এবারে? আর লাগাবো না, হয়ে গেছে লাগানো। ও আমি তো ভাবছি মানে আচ্ছা গুনবো। দাদা বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের বেঁচে গেছে, এগুলো আমাদের লাগিয়েছিল তারা, তো এগুলো এখন আমাদের জমির থেকে লাগিয়ে বেঁচে গেছে, ওই জন্য এগুলোকে বিক্রি করা হবে। তাহলে অন্য লোকের চারা তাদেরকে ফেরত দেবো, মানে আমরা এগুলো লোকের কাছ থেকে কিনেছিলাম, এখন আমাদের বেঁচে গেছে, তাই তো। যে অন্যজন আবার এটাকে নিয়ে যাবে, তাহলে আমাদের পয়সা মাইনাস হয়ে যাবে আর কি। হ্যাঁ আমাদের আগে তো চারা লাগাতো, আমাদের চারা ফেলতো, এখন আমাদের চারা লাগিয়েছে। এই যে চারা এই জমিটাতে লাগিয়েছে, আর এই জমিটাতে, এই দুটো জমিতে লাগিয়েছ। আর সব ওই জমি আলু আছে, সব আলু। আলু কবে তুলবে? আলু তো বেরিয়ে গেছে কত। কি কয় শোনাই, পাগল হয়ে গেছে না শোনাই। বন্ধুরা এখন হচ্ছে আমরা আমাদের আলুর জমি তোমাদেরকে দেখাবো, এর আগেও তো দেখালামই, ঠিক আছে, কিন্তু আরও দেখাবো, দাঁড়াও আরও আছে তো ওইগুলোও দেখাবো, ওই দিকটাতে করে ওই দিকটাতে গিয়ে অনেক আলু আছে তো, একটা তো আলুর জমি নয়, আলুর জমি অনেক বড় বড়, আলু বড় হয়ে গেছে। আমার বাবা বলল যে আলু তুললেই কালকের থেকেই তোলা যাবে, কিন্তু বস্তাও তো লাগবে, বস্তা আনতে হবে তো। এই দেখো বস্তা আনা নেই, এই যে আলু আমাদের, এই যে দেখতেই পাচ্ছ, এই যে দেখো আমি এখন এই যে মিডিলে আছি, আলুর মিডিলে, এই দেখো টুকি মেরে আলু। হ্যাঁ টুকি মেরেছে না আলুতে, তো আমি এখন এই যে আলুর পুরো মিডিলে আছি, আর এগুলো সব আমাদের আলু আছে, আলু আলু আলু। এই দেখো আমাদের ব্যাঙ্গালোরে তো আলু নিয়ে যাওয়া যাবে না, নাহলে তো আলু আমরা ব্যাঙ্গালোরে নিয়ে যেতাম যদি যাওয়া যেত আর কি, কারণ আমরা তো ওখানে আলু কিনে খাই। আর এই দেখো আমাদের জমিতে আলু এই যে কত, এই দেখো এখানে একটা এই যে বেরিয়ে গেছে পুরো, এই যে পুরো আলুটা বেরিয়ে গেছে, এই দেখো কত বড় দেখে পুরো আলুটা বেরিয়ে গেছে, এবারে লোকে নিয়ে চলে যাবে তো এই আলু। দাঁড়াও এইখানেও দেখো এই যে বেরিয়ে, এই দেখো কত
কত বড়। এটা 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 খেয়েও নিয়েছে, দেখো বেরিয়ে গেছে না, এই দেখো পোকা হয়ে গেছে, ইঁদুরে খেয়ে নিয়েছে। ইস, ধর, ইঁদুরে দেখ খেয়ে নিয়েছে। চ নিয়ে চ, বাড়িতে ফেললি কেন? এ দেখো সব আলু এই যে বেরিয়ে গেছে, এই যে আলু সব বেরিয়ে গেছে, এই দেখো ফেটে, মানে এরা আর মাটির তলে থাকবে না, এরা এদের হয়ে গেছে বয়স, মাটির তলে আর থাকবে না। দেখো না সব বেরিয়ে গেছে, ফেটে গেছে সব আলু বেরিয়ে গেছে রে সোনা, এই সব আলু বেরিয়ে গেছে। দেখ ধর, ও মাঝে বিশাল রোদ, বাড়ি চলো। এই যে আলুগুলো সব বেরিয়ে গেছে, তাই বলে এই যে দাঁড়া, ওখানে আলুগুলো বেরিয়ে গেছে, তো ওই জন্য আলুর সব এই যে এইগুলো খেয়ে নিয়েছে, বেরিয়ে গেছে বলে। আমি দেখি কুড়িয়ে নিয়ে যাবো বাড়িতে, যে আলুগুলো বেরিয়ে গেছে ওইগুলো। দাঁড়াও। আর দেখো এই যে গাছ হয়ে গেছে, শুকিয়ে গেছে সব, এগুলো শুকিয়ে গেছে, রোদ মানে পেকে গেছে আর কি, আলু হয়ে গেছে তো ওই জন্য গাছ সব মরে গেছে, গাছগুলো সব মরে গেছে। দেখুন আলু সব বেরিয়ে গেছে, ও মাসি এই যে বাড়ি যাবা তুমি? এই যে সব আলু বেরিয়ে গেছে, সব মাসি বেরিয়ে গেছে। বাড়ি যাবা না? মনে আমি কিন্তু তোকে মার দেবো আগে, এরকম রোদে এই যে কাজ করছি আর তুমি নকশানি করো, চাষি বাড়ির মেয়ে হয়ে। হ্যাঁ, চাষি বাড়ির মেয়ে হয়ে কোনো নকশামি না, রোদেই থাকতে হবে আমাদেরকে। কালো কেন? এই জন্যই। আমি তো তোমার চলো থেকেও আমরা কালো। এখন যাবো মা বাবার কাছে, এখানে অনেক রোদ, আমার মন আর লাগছে, আমার তো লাগছে না, আমার কোনো সব ব্যাপার না। আর দেখো অনেক শাকও পেয়ে যাবে এই জমিতেই, এই যে শাক, এ দেখো এই শাকটাও অনেকে খায়, এটাকে যে কি বলে? এই শাকটা আমার বিশাল প্রিয়। কি শাক তুই ঠিক করে দেখা, এটা কি শাক? এটা আমি চিনি না এই শাকটাকে, আমি নাম মানে এই জানি না। শাকটাকেও লোকে খায়। হ্যাঁ, বন্ধুরা আলু তো সব বেরিয়ে গেছে, কাল পরশু করে আমাদের আলু তোলা হবে, মেবি হতে পারে, আমি জানি না। ওই যে একটা বেরিয়ে গেছে, দুটো দুটো। এই তিনটা আলু এই যে বেরিয়ে গেছে, আরো অনেক বেরিয়েছে, কিন্তু এতগুলো এখন তুলতে গেলে আমাদের তো আলু শেষ হয়ে যাবে। চলো এই তিনটা আলু নিয়ে আমি বাড়ি যাই। দেখো আমরা এভাবেই বাড়ি যেতাম আগেও, এই যে লাইন দিয়ে সব বাড়ি যাচ্ছি। হ্যাঁ, আমরা এইভাবে একসাথে আগে কাজ শেষের পরে সবাই একসাথে এরকম বাড়ি যেতাম। আর আমার বাবার মাথায় ওরকম একটা করে জিনিস কিছু না কিছু একটা থাকতোই, কুদাল নইলে নাঙল নইলে আরও অনেক কিছুই, বস্তা বুস্তা থাকতো। ওই যে আমার বাবা যাচ্ছে সামনে, তারপরে মা, তারপরে এই যে এইটাই হাত যদি লাগতো আমি কিন্তু পা দিয়ে দেবো পায়ে, তারপর লাস্টে এই যে আমি। তারা গাইজ এখন আপাতত এই যে এইভাবেই দেখো মাঠঘাটের এইভাবে কাজকর্ম হয়, তোমরা তো দেখতেই পেলে। মাঠে শুধু যে আমার বাবা মাই ছিল তা না, কিন্তু অনেক লোক আছে পিছন দিয়েও, সবাই সবার জমিতে কাজ করছে। হ্যাঁ ওই দেখো বললাম না আমার মাকে বলবো শীষ পালং রান্না করতে, দেখেই কিরকম খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, কত বড়। এই দেখো আমার মা এখন তুলছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করবে শীষ পালংয়ের ভিতর। এটা কি খাওয়ার জন্য লাগিয়েছে না মা? বাহ, বেশ সুন্দর হয়েছে কিন্তু না, দেখো কত সুন্দর, দেখেছো শীষ পালং। এখন আমার মা ওখানে তুলছে। আমার ফুলকপি আবার কবে কাটবা? দুদিন পর না? আচ্ছা আজকে বাজার বন্ধ বলে কাটুনি? আচ্ছা ওই দিকটা এখনো কাটুনি না, সবে এই দিকটা কেটেছো খালি? আরে এদিকে আলাদা ফুল ছিল, ভালো হয় না। ও আচ্ছা আচ্ছা, চ। আর ওই যে ধনেপাতা, আচ্ছা আজকে বাজার বন্ধ বলে কাটেনি, মানে কালকে বাজার যেহেতু বন্ধ, কালকে বুধবার তো আমাদের বোলপুর বন্ধ থাকে, ওই জন্য আজকে কাটেনি, বুঝেছো গাইস, নাহলে তো কাটতো। আমার পা ব্যথা হয়ে যায়। এই যে ও মাই গড, বাঁচাও, ও মাই গড, গ্রাম আবার এখান থেকে নাপতে লাগবে। এই ফুলগুলো শিব পুজোয় লাগে, শিব ঠাকুরের ফুল। চলো এই যে এখন আমরা নেমে চলে যাচ্ছি বাড়ি। আমার সেই দৌড়াও, ভালো হইতো। চলো দৌড়াবো। ওই দেখো ওরা কাজ করছে গাইজ, এই দেখো কে লেকাই দেখো। হ্যাঁ দেখো, হ্যাঁ এই যে আলু আর ওই যে ওরা এখন কাজ করছে দুজনে, আছে দরজা। আমি কাজ করে আসলাম, এই যে পায়ের অবস্থা দেখতেই পেয়েছো, হাত পাটা ধুয়ে আসলাম।